সকালে ধাম করে একটা শব্দ হলো এলাকাতে, এলাকার মানুষ সবাই ওই শব্দটা শুনেছে। তারপরে দৌড়াদৌড়ি করে আসে দেখি যে প্রচণ্ড বাস বোঝাই, আপাতত 3 থেকে 5,000 বাস হবে ওই ডাকে, তারও মনে হয় বেশি হবে। বাসের গাড়িটা ওই হচ্ছে 4 স্টল ছিল, ওইখানে মোটামুটি নিয়ন্ত্রণ হারাইয়া ওই পল্লী বিদ্যুতের খুঁটিতে বাধা দেওয়ার কারণে ওইটা দুর্ঘটনাটা আরও বেশি ঘটেছে। যাইতে পারে স্কুলগামী কিছু ছাত্র ছিল, ড্রাইভার সহ, ভ্যানের ড্রাইভার সহ, তাৎক্ষণিকভাবে ওই বাসের এটা নিচে পড়ে যায়। বাসের 3 জনই স্পটেই মারা যায়। বাসে ওই ভ্যানটা বাসের নিচে পড়ে মোটামুটি চাপা দেয়। দেখলাম যে আমরা ওখানে ওই জাফরাবাদ বাজার বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে বিকট শব্দ, সেই শব্দ শুনে আমরা রোডে উঠে দেখি এখানে দুর্ঘটনা ঘটছে ট্রাক। আমরা দৌড়াদৌড়ি করে আসার পরে সেখানে এখন দেখে আসছে একজন ব্যক্তি আছে বাসের নিচে চাপা পড়ে আছে অলরেডি। এখন ওনাকে উদ্ধার করে বসে এখন দেখি পরে শোনা গেল যে এই বাসের নিচে আরও 3 জন আছে, 2 জন ছাত্র, একজন আছে ভ্যান চালক। এখন আমরা সবাই জনগণ মিলে, ছাত্রছাত্রী বা বয়স্ক সব মিলিত হয়ে বাসগুলো স্থানান্তর করার পরে তাদেরকে উদ্ধার করা হয়, কিন্তু তারা মৃত। চাপা দিলে ওই ভ্যানে থাকা এই 2 জন একজন ছাত্র এবং ভ্যান চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসের ট্রাকটা উল্টে পড়ে যায়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে তাড়াতাড়ি আমি সেখানে আসে ওই রাস্তাটাকে, বাসগুলোকে আমি এবং ফায়ার সার্ভিসের সহায়তায় বাসগুলোকে আমরা রাস্তা থেকে অপসারণ করি, লাশের আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের নিকট, আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করি। এখন আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। Side by side fridge.